गुड इवनिंग वेलकम टू माई चैनल मोनालिसा भार्गव क्रिएशन। आज আমি একটা চিকেনের সহজ রেসিপি করে দেখাচ্ছি। এই চিকেনের রেসিপিটা ঠিক সঠিকভাবে নাম কিছু দিতে পারছি না, মোটামুটি এটা একটা ড্রাই চিকেন এরকমই ধরে নেওয়া যেতে পারে। চিকেনের একটা ড্রাই রেসিপি। তার জন্য যে মশলাগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, কিছুটা ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, হলুদ, টমেটো পিউরি, আদা পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো নুন, একটু চিনি এবং গোটা পেঁয়াজ, দুটো মোটামুটি মাঝারি পেঁয়াজ কুচিয়ে আমি রেখেছি। আর চিকেনটা প্রায় আধ ঘন্টা আগে লেবুর রস আর দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তাহলে এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরুতেই আমাকে এই গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিতে হবে। শুকনো কড়াতে আমাকে এগুলো একটু ভেজে নিতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করবেন তারা একটু বেশি দিতে পারেন ঝাল। আমার বাড়িতে খুব একটা বেশি ঝাল চলবে না, সেই কারণেই আমি কিন্তু ঝালটা খুব বেশি দেব না। আচ্ছা, জিরেগুলো সবটাই প্রায় দিলাম, সামান্য একটু রাখলাম, এটা আমি পরে ফোড়ন হিসাবে ইউজ করব। গোটা গরম মশলা সবটাই দিয়ে দেব, আর তেজপাতাও মোটামুটি 3-4টে দেব। এগুলো আমি শুকনো কড়াতে আগে একটু ভেজে নেব। এটা একটু ভেজে নিয়ে এটাকে আমায় রোস্ট করে নিতে হবে, তারপর আমরা মেন রান্নাতে আসব। গ্যাসটার ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে আমরা ভেজে নেব। সাধারণত চিকেনের বিভিন্ন রেসিপি আমরা দেখি বিভিন্ন জায়গায়, এটা একটু অন্যরকম। যেহেতু এই সময় বাইরের খাবার কেউ খেতে পাচ্ছেও না, বাইরের খাবার খাওয়াটা উচিতও নয়, বাড়ির খাবারের বিকল্প হয় না, তো সেই কারণে চেষ্টা করলাম এই চিকেনের এই শুকনো রেসিপিটা করার। এটা একটু শুকনো শুকনো হবে রান্নাটা, জল মেনলি ইউজ হবে না রান্নায়। আচ্ছা, দেখা যাচ্ছে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে এটা। মোটামুটি এটা ভাজা হয়ে এসছে, একটা হালকা স্মেল বেরোবে, আচ্ছা, এটার সাথে এটাকে আমি এবার মিক্সিতে নিয়ে নেব গ্রাইন্ড করার জন্য। একটু ঠান্ডা হলে কিন্তু আমাদেরকে গ্রাইন্ডটা করতে হবে, একটু ঠান্ডা হলে আমাকে গ্রাইন্ডটা করতে হবে, কেন গরম অবস্থায় কিন্তু কখনোই গ্রাইন্ডার দেবেন না। এটা একটু ঠান্ডা হোক, আমি মেন রান্নাটা শুরু করি। আমরা সাধারণত একটু তেল কমই খাই, কিন্তু এই রান্নাটাতে যেহেতু জলের ইউজ প্রায় হবেই না, সেহেতু একটু তেলটা বেশি দিতে হচ্ছে। তাও আমি খুব বেশি তেল দিইনি, সরি, 2 চামচ মতন আমি তেল দিলাম। আচ্ছা, বাকি যে জিরেটা ছিল সেই জিরেটা আমি দিয়ে দিলাম, সামান্য তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। এটা একটু আসবে, তেলটা একটু গরম হোক, জিরাটা থেকে হালকা স্মেল বার হবে। তেলটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা অন্যান্য যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। আর যে মশলাটা আমি গ্রাইন্ড করার জন্য রাখলাম সেটার সঙ্গে আপনারা চাইলে কিন্তু ড্রাই নারকেল কুড়ো দিতে পারেন। নারকেল কুড়িয়ে নিয়ে বা নারকেলের টুকরো, সেটাও গ্রাইন্ডারে একসাথে পিষে নিলে টেস্টটা ভালো আসবে। আমার বাড়িতে যেহেতু এই মুহূর্তে নারকেল নেই, সেহেতু আমি এটা দিতে পারলাম না। আচ্ছা, এটা হালকা গন্ধ বেরিয়েছে, এবার আমি কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে আমায় হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। গ্যাসের আঁচ আমরা মিডিয়াম রাখবো। আমি আগেও বললাম, এই রান্নায় তেলের ব্যবহারটা একটু বেশি করলে রান্নাটা একটু তাড়াতাড়িও হবে আর চিকেনটাও খেতে ভালো হবে। কিন্তু যেহেতু আমরা তেলটা কম খাই, আমি একটু কম তেলেই করছি। চাইলে আপনারা অনেকটা তেল এটা আরও অ্যাড করতে পারেন, আরও কিছুটা তেল আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি হালকা ব্রাউন হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে আদা পেঁয়াজ রসুন যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারলে ভালো হয়। সাধারণত ম্যারিনেশনে সেটাই নিয়ম, ফ্রিজেই রাখতে হয়। আচ্ছা, এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এই চিকেনটা হতে বেশি সময় লাগবে না, যেহেতু এর মধ্যে আমি অলরেডি দই এবং লেবুর রস দিয়ে রেখেছি। চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে, আর চিকেন তো এমনি তাড়াতাড়ি রান্না হয়। এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। এটা হোক, এটা হতে হতে আমি মশলাটা গ্রাইন্ড করে নিই। আচ্ছা, তার সাথে আমি একটু জল গরম করতে অন্য গ্যাস ওভেনটাতে বসিয়ে দিচ্ছি। যদিও বললাম রান্নাটাতে জল লাগে না, কিন্তু যেহেতু আমি তেলটা কম দিয়েছি সেই কারণে আমি একটু জল গরম করে রাখলাম। সামান্য হলেও হয়তো অ্যাড করতে হতে পারে। চিকেনটা হোক, সেদ্ধ হোক, আমি মশলাটা গ্রাইন্ড করে নিই। আচ্ছা, নুনটা আমি অ্যাড করে দিই। এর আগে মাথায় রাখতে হবে আমরা কিন্তু পেঁয়াজে একটু নুন দিয়েছিলাম, তো সেই হিসাবে আমাকে কিন্তু নুনটা দিতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গ্রাইন্ড করে নিই।
আচ্ছা, মশলাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। একটু চিকেনটা মাঝে মাঝে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা আমাকে মোটামুটি মিনিট 7 আমাকে চিকেনটা কিন্তু এভাবে হতে দিতে হবে। সেদিকে আমার জলটাও গরম হয়ে এসেছে, একটু সামান্য গরম জল আমি রেডি রাখলাম। আমার মিনিট 7 হয়ে গেছে, রংটা বেশ সুন্দর আসছে। আমি এর মধ্যে পিউরিটা অ্যাড করলাম। আর একটু আমরা হতে দেব, আরো মিনিট 4-5 আমরা একটু হতে দিই এটা। আচ্ছা, চিকেন থেকে মোটামুটি তেল ছাড়া শুরু হয়ে গেছে, এটার রংটাও বেশ সুন্দর এসেছে। হ্যাঁ, চিকেন একটু সেদ্ধও হয়ে এসে গেছে। এবার আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একটু ঝাল হবে, ঝালের দিকেই রান্নাটা হবে। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেটা একটু খেয়াল রাখতে হবে। মশলাটা দিয়ে মিশিয়ে আমি আবার 2 মিনিটের জন্য এটা চাপা দেব। হয়তো আমার জলটা লাগবে না। জল কিন্তু দিলে সবসময় গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে চলবে না, চিকেনের টেস্টটা থাকবে না। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সামান্য চিনিটাও অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সামান্য চিনি দিলে টেস্ট আসে এই ধরনের রান্নাগুলোতে। আর যেহেতু এটা একটা বেশ লঙ্কাটা অনেকটাই ছিল, সেই কারণে একটু ঝাল হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে কিন্তু আমরা এর মধ্যে চিনিটা একটু অ্যাড করলাম। চিনিটা অ্যাড করার পর একটু ওয়েট করব। এবার আমাকে এটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে। বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে এর উপরে কিন্তু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আমার বাড়িতে এই মুহূর্তে কিন্তু ধনেপাতা নেই, সেজন্য আমি দিতে পারছি না। বাট আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতাটা দিতে পারেন। আচ্ছা, এটা কিন্তু এবার আমাদের শুকোচ্ছে। এটা শুকোনোর জন্য আমি একটু নাড়াচাড়া করে নিই। রান্নাটা আমার পুরো ড্রাই হবে। এই ড্রাই চিকেনটা মোটামুটি ভাতের সাথে অতটা হয়তো ভালো লাগবে না, রুটির সঙ্গে বেশ ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে। আর এই ড্রাই চিকেনটার একটা সুবিধা হলো যে এটা আমরা ক্যারি করতে পারবো। চিকেনে সাধারণত অনেক প্রিপারেশন থাকে যেগুলো ক্যারি করা যায় না, আর এটা যদি সেইভাবে আমরা প্রপারলি ড্রাই করতে পারি, এটা কিন্তু আজকে রেখে আমি কালকে কোথাও নিয়ে ক্যারিও করে নিয়ে যেতে পারি। এইটা হচ্ছে এই রান্নার একটা বিশাল সুবিধা, ড্রাই চিকেনটার। এটা পুরোপুরি ড্রাই করতে হবে, মাঝে মাঝে খুলে খুলে একটু চেক করে নিতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি আমার রান্না তৈরি। আমি আজকে একটু গ্রেভি রাখবো, কিন্তু আপনারা চাইলে এটা এরকম গ্রেভিও রাখতে পারেন। আর যদি পুরো ড্রাই করা হয় তাহলে জিনিসটা কিন্তু যেটা বললাম ক্যারি করারও সুবিধা, আর একদিন রেখেও আপনি কিন্তু এটা খেতে পারবেন। কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো সকালে কোথাও যেতে হবে, আপনি এটা রাত্রে করে ড্রাই করে রাখলেন একদম, আপনি সোজা প্যাক করে নিয়ে পরের দিনে সকালে কোথাও নিয়ে চলে যেতে পারবেন।
তাহলে এই আমাদের তৈরি হয়ে গেল ড্রাই চিকেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।